আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমি অনেকই ভালো আছি। এখানে এখানে আগে আমার হাসব্যান্ড কাজ করতো। এটা মূলত একটা পার্ক। এটা হচ্ছে পিছনের অংশ। তো এইখানেও আমাদের অনেকটা স্মৃতি হয়ে গেছে। তারপরে পার্ট হলো এই দিক দিয়ে। আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ ওর হাতে করা। এগুলো সব ও করছে। তো আজকে হয়তো এখানেও নাই, আমার খুবই মনে পড়ে। আর বিশেষ করে এখানে আমাদের একটা রুম ছিল, মূলত আরো 3 বছর আগে। তো যাই হোক, তখন কিন্তু একরকম ছিল, এখন কিন্তু আরেক রকম হয়েছে। তো সময় তো আর বসে থাকে না কারোর জন্য, সময় কারোর জন্য বসে থাকে না। তো এক সময় ছিল একরকম, এখন কিন্তু আরেক রকম। গেটগুলা সুন্দরই লাগে। যাই হোক, মানুষ পাল্টাইতে পারে, কিন্তু একটা যে সময়টা পাল্টায় না, শুধু সময়ের অভাব পায়। এই গাছগুলো কত যত্ন করতো। এগুলা কিন্তু ওর হাতের, এই সবগুলা আদৌ আছে অনেকটা সময়, অনেকটা দিন। তো জায়গাগুলো ঠিক মনে পড়ে, অনেক মনে পড়ে। তো বিকাল হলে আসলে দুইজনের কথাবার্তা হইতো, দেখা হইতো। বিকাল পার হয়ে গেলে আবার যখন বাসায় চলে যেতাম তখন আর দেখা হইতো না। তো এই দিনটির কথা আমার খুব কষ্ট লাগে, খুব মনে হয় কত যত্ন করছে এগুলারে। এই যে ময়ূর দুইটা, এটা পুরুষ, এটা হচ্ছে পুরুষ ময়ূর, আর এটা হচ্ছে মহিলা ময়ূর। যাই হোক, আকাশের রং যখন খুবই অন্ধকার হয় তখন এগুলোর পাখনা ছড়ে, অত সুন্দর না লাগে। তো আল্লাহর রহমতে অনেক কিছু দেখার ছিল, দেখলাম। তবে সবগুলো এখন মনে হয় যে স্মৃতি হিসেবে আছে, কারণ এক সময় এই যে ওদিকে গেছে, এক সময়ের অনেক কিছু, এই যে রানিং যে জীবনটা চলে যায় মানুষের, এটা কিন্তু সবাই ট্রাউট করতে পারে না, আর সবাই মানে বুঝতে পারে না। আর যখন কেউ থাকে না, স্মৃতি হয়, তখন এই স্মৃতিগুলো মুছা যে কতটা কষ্ট, একমাত্র আল্লাহ ছাড়া কই জানে না। এইগুলার অনেক যত্ন করতো, অনেক খেয়াল করতো। আজকে হয়তো সবই জায়গায় আছে, উনি নাই। তবে আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনারে সুস্থভাবে সুন্দরভাবে আবার আগের জায়গায় ফিরাই আনুক। ওনার জন্য আমার অনেকটাই কষ্ট হয়, তবে আমি হাত ছাড়ি নাই, হালও ছাড়ি নাই। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ চাইলে হয়তো আবার আমাদের ঠিক হইতে পারে, আর না চাইলে কিছু হইব না। তবে আমি আল্লাহর কাছে খুবই আকুতি মিনতি করবো যে আল্লাহ, যদি কোনো ভুল টুল হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে তুমি দেখা আল্লাহ আমাদের ফ্যামিলিটা আবার এক করে দাও, আবার তুমি আমাদেরকে একসাথে চলার তৌফিক দান করে দাও। তবে কষ্ট যে কি জিনিস, হয়তো এই সিচুয়েশনটা না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। এই যে খেজুর যখন আসতো সামনে, কিন্তু খেজুরের সময় আবার আসতেছে। এই খেজুরের সময় এখানে দুইজনে কতটা করতাম। বিকাল হইলে আসলে এই গাছটার থেকে এই হাবিলটা দিয়া খেজুর পারতো, আর আমার কইতো যে এই খেজুরগুলা হাও ভাল লাগবো। তবে এখন খুবই একটা কষ্ট মনে হয়, খুব কষ্ট মনে হয়। এই কষ্টটা কারোর সাথে ফিল করতে পারি না। আর এমন একটা জায়গায় আছি যেটা না পারি কইতে, না পারি সইতে। আল্লাহ, তুমি কেন আমার এরকম করলা? আমার এত সুন্দর একটা লাইফ, এত সুন্দর একটা জীবন, আমার এই জীবনটা তুমি নষ্ট করে দিও না আল্লাহ। তোমার কাছে আমি হাত জোর করে মিনতি করি। মনের দুঃখে, মনের ভিতরে যে একটা
মানে ফাঁফ থাকে না, ওইটা আর বাইর করতে পারতেছি না, সেই জন্য ভিডিওটা করলাম। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, কেউ যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে ইনশাল্লাহ আমার জন্য আপনাদের, আশা করি আপনাদের মনের ভিতরে ভালোবাসা একটু সৃষ্টি হবে, যেটা দিয়ে আমার খুবই মনে শান্তি পাইব। তাছাড়া আমি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি কিন্তু এই ভিডিওগুলো করি শুধু একমাত্র আমার ফ্যামিলির জন্য। আমি কোনো অন্য কারো ভিডিও স্কিপ কইরা কাইটা নিয়া ভিডিও করি না। শুধু আমি এইখানে আমরা বসত করি আজকে অনেক দিন যাবৎ। সেই ক্ষেত্রে আজকে আমাদের ফ্যামিলির একটা সমস্যা হইছে বিধায় আমার হাসব্যান্ড অনেকটা দূরে। তো তার জন্য আমি অনেক দোয়া করি। আল্লাহ খুব দ্রুত তাকে যেন আমার এখানে আবার ফিরাই আনে। আমরা যেন হাসব্যান্ড ওয়াইফ আমার ফ্যামিলি বাচ্চা একসাথে হইতে পারি। আল্লাহ আমার জীবনটা যেন সুন্দর করে উজ্জ্বল করে, এই দোয়াটাই। তো আমার ভিডিওটা দেখা যদি কারো ভালো লাগে, সবাই আমার প্রতি একটু আগ্রহ করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যদি কারো মনে ভালো না লাগে তাহলে তো কিছু করার নাই। দুঃখজনক বিষয়, এই জায়গায় একসাথে ছিলাম। এই জায়গাটাতে কিন্তু আমার ফার্স্ট মোবাইলটা যখন কিনছি তখন আমার একটা ভিডিও করা হয়েছিল এখন আমার জামাইয়ের সাথে। আজকে হয়তো ও নাই, এই গেটগুলো সব আছে, সব কিছুই আছে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে একটা লাইক করে একটা শেয়ার করে দিবেন। আর আপনাদের প্রতি আমারও ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।